জোকার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ জোকায় একটি স্কুলে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। কি কারণে এই বিক্ষোভ, কি দাবি তাদের, পুরো বিষয়টাই জানবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন সেখান থেকে আমাদের সঙ্গে, অয়নের সঙ্গে কথা বলবো। অয়ন, জোকার একটি স্কুলে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন, অয়নের সঙ্গে আমরা কথা বলবো। তার আগে আপনাদের জানিয়ে রাখি, জোকায় একটি স্কুলে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। একাধিক দাবি দাওয়া তাদের রয়েছে বলে জানা যাচ্ছে, এবং যেটা জানা যাচ্ছে যে গাড়ি স্কুলে ঢোকাতে হবে মেন গেট থেকে, এমনই একটি দাবি তাদের রয়েছে। এবং সেই একাধিক বিষয় নিয়েই এই সমস্যা। মেন গেট থেকে স্কুলের দূরত্ব 700 মিটার, গেটে বাচ্চাদের ছাড়তে নারাজ অভিভাবকরা, এবং সেখান থেকেই বচসার সূত্রপাত। মেইন গেটে গাড়ি ঢোকাতে টাকা দাবি করছে স্কুল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ করছেন অভিভাবকরা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি অয়নের সঙ্গে আমরা কথা বলবো। অয়ন, ঠিক কেউ অভিযোগ করছেন অভিভাবকরা, কি দাবি রয়েছে তাদের, কেন এই বিক্ষোভ? জোকা ম্যানেজমেন্ট আইআইএম তার ভেতরে, অর্থাৎ মূল গেট থেকে 700 মিটার ভেতরে একটি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। এই কেন্দ্রীয় বিদ্যালয়তে যে সমস্ত কচিকাচারা পড়তে আসে, তাদের নতুন যে নির্দেশিকা সেটা হচ্ছে ম্যানেজমেন্টের যে গেট, সেই গেটে ডায়মন্ড হারবার রোডের ওপর তাদের পিক আপ বা ড্রপিং হবে, এবং তারপর তারা হেঁটে হেঁটে 700 মিটার পর্যন্ত যাবে তাদের স্কুলে। এটা নিয়ে তীব্র আপত্তি তুলেছেন এই কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরা। তাদের বক্তব্য, এই ভরা বর্ষায় ভারী স্কুল ব্যাগ নিয়ে একজন শিশুর পক্ষে ডায়মন্ড হারবার রোডের মেন গেট থেকে 700 মিটার হেঁটে হেঁটে কখনোই তার স্কুলে যাওয়া সম্ভব নয়। স্কুলের মধ্যে গাড়ি ঢোকানোর ক্ষেত্রে নতুন করে আজকে 1 আগস্ট থেকে যে ফি ধার্য হয়েছে, সেই ফিটাও অত্যন্ত চড়া বলে অভিভাবকরা জানাচ্ছেন। নতুন যে ফিয়ের তালিকা অভিভাবকরা 24 ঘন্টাকে দিয়েছেন, তাতে আমরা দেখতে পাচ্ছি সেই তালিকা অনুযায়ী স্কুলের ভেতর একটা ছোট গাড়ি, অর্থাৎ পিক আপ ভ্যান বা পুল কার, এটা ঢুকলে দিতে হবে 5,000 টাকা, 2 হুইলারের জন্য 3,000 টাকা, বড় গাড়ি বা প্রাইভেট গাড়ির জন্য 6,000 টাকা, স্কুলের বাসের জন্য 12,000 টাকা প্রতি মাসে। এই টাকাটা কোনো মতেই তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলে অভিভাবকরা জানাচ্ছেন। অন্যদিকে জোকা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তারা স্কুলের ভেতরে বিনা ফিতে গাড়ি ঢুকতে দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিতে নারাজ। এই দুয়ের পরিপ্রেক্ষিতে প্রায় 2 ঘন্টা ধরে জোকা ম্যানেজমেন্ট আইআইএমের সামনে ডায়মন্ড হারবার রোডের ওপর বসে পড়েন অভিভাবকরা। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, জোকা থেকে বেহালা চৌরাস্তা ছাড়িয়ে কার্যত বেহালা ট্রাম ডিপো পর্যন্ত প্রায় 1,500 গাড়ি সারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে স্কুলের গাড়ি রয়েছে। আমরা সেই গাড়িতে বসে থাকা একজনের সাথে কথা বলবো। আমরা একটি কলেজের একজনের সাথে কথা বলবো। কতক্ষণ দাঁড়িয়ে আছেন আপনারা? 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। 1 ঘন্টা 10 মিনিট। মানে আমরা আপনাদের কখন পৌঁছানোর কথা? পৌঁছানোর কথা 9:50 and it's now 9:20। প্রত্যেকে বলছেন তারা কেউ 1.5 ঘন্টা, কেউ 2 ঘন্টা। অভিভাবকদের এই বিক্ষোভ অবরোধ অভিযোগের জেরে যেটা হয়েছে যে রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে একেবারে, এবং তার ফলে একাধিক সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। এবং অভিভাবকরা তারা যে দাবি করছে, যে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের ওপর করছে, সেই অভিযোগের ওপর বা সেই দাবি, তাদের যে দাবি তা ন্যায্য বলে তারা মনে করছেন, এবং সেই দাবিতে তারা অনড় রয়েছেন। পরিস্থিতির দিকে তুমি নজর রাখো অয়ন, আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।